শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 8:35। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। বোন এইদিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বারান্দায় আসে। বারান্দার যে চারিদিকে খোলামেলা জায়গাটা এত ভালো লাগে। আমি রোজ আসতে পারি না, কারণ আমার উঠতেই দেরি হয়ে যায়, তারপরে খাওয়া দাওয়া থাকে, রান্নাবান্না থাকে মায়ের, তো সেই জন্য আমার সকালবেলাটা আসা হয় না। কিন্তু দুপুরবেলা একটু ঘুরে যায়। তো এদিকে হচ্ছে এই মন্দিরে না দুটো দুর্গা ঠাকুর একসাথে বানাচ্ছে, আর বাইরের পরিবেশটা দেখলেই মনে হয় মা আসছে, এত ভালো লাগে বাইরেটা দেখলেই। আর বারান্দায় আসলেই দেখা যায় কতটুকু ঠাকুর বানানো হয়েছে। আজকে মিস্ত্রি দাদা আসার কথা আছে, তো কোন মিস্ত্রি দাদা এবং কি কাজ হবে সবই তোমাদের সাথে শেয়ার করব। সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো এইদিকে দেখো আমার বোন বাইরে ঘোরাফেরা হয়ে গেল, ও এখন ঘরে চলে যাচ্ছে, কারণ বাইরে বসে থাকলে তো বেশিক্ষণ চলবে না, তো বাড়িতেও কাজ আছে। মাত্র আমি ঘুম থেকে উঠলাম, এখন 10টাও পার হয়ে গেছে, আর আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে, বোনেরও তাই আমারও তাই। তো বোন উঠে বোনের কাজ করে বিছানা গুছিয়ে ও কাজ করছে, আর এইদিকে হচ্ছে মা চা বসিয়েছে। তো এখনও খাওয়া হয়নি, এই মাত্রই ফ্রেশ হয়ে এসে জল খেয়ে জলের গ্লাসটা টেবিলে রেখে আসলাম। আর যা রৌদ্র উঠেছে সকাল থেকে, সেই গরম, জানি না সারাটা দিন বাপরে গরম যাবে। সত্যি এত গরমে আর ভালো লাগছে না, জানো তো, পুরো গায়ে হচ্ছে র্যাশ বেরিয়ে যাচ্ছে গরমে। আবার হচ্ছে তোমার সব সময় গা ঘেমে থাকছে, কি একটা গরমটা সত্যি কবে যে যাবে। এখনও ভাদ্র মাসটা পুরো গরম তো থাকবেই, আশ্বিন মাসেও গরম থাকে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো। মায়ের চা হয়ে গেছে, চা খেয়ে আবার রান্না বসাতে হবে। একটু বাজারে যাওয়ার কথা আছে, দেখা যাক কত দূর কী করা যায়। কয়েকদিন থেকে বাজারে যাবে, কিন্তু হয়ে উঠছে না, জানো তো। তো যাই হোক, এদিকে সকাল থেকে আমাদের রাস্তাতে সবসময় গাড়ি যাই, আর আওয়াজ তো পাওই। যেটা আমার সকালকার ব্রেকফাস্ট, চিড়ে ব্রেকফাস্টটা করে নেই, নাহলে লেট হয়ে যাবে। খাওয়া দাওয়া করে মাকে বললাম, মা বিছানাতে উঠিয়ে দাও। মা আমাকে বিছানাতে উঠিয়ে দিল। আর যা গরম সেটা তোমাদেরকে কি বলবো নতুন করে, কয়েকদিন একদমই বৃষ্টির দেখা নেই, গরমটাও ভীষণ পড়েছে। তো পর্দাটা খুলে দিলাম, জানালার পর্দা খুলে দিয়ে ভাবলাম যে বাইরে থেকে একটু হাওয়া আসবে। বাইরে হাওয়া আছে, কিন্তু খুব একটা বেশি নেই, যে হাওয়া আছে না, সে হাওয়ায় গরম একদমই কমছে না। তো যাই হোক, এইদিকে রান্নাবান্নাও বসিয়ে দিয়েছে। তো ঝিঙে হচ্ছে গোল গোল করে বানিয়ে নিয়ে ভেজে নিচ্ছে। ওইদিকে হচ্ছে অন্নটাও বসিয়ে দিয়েছে। আর আজকে দুধ জাল দিয়ে ছানা করা হয়েছে, তো ছানা দিয়ে কি বানাবে তোমাদেরকে বলবো। আর এইদিকে হচ্ছে কোয়াশ আলু বানিয়ে একটু সেদ্ধ করে রেখে দিয়েছে। তো এটা দিয়েই তরকারিটা হবে আর কি, ঝোলটা হবে। তো এইদিকে হচ্ছে ঝিঙেটা ভাজা হয়ে গেছে। এখন এই যে একটু জিরে বাটা, একটু আদা বাটা, একটু লঙ্কা বাটা আর অল্প পোস্ত। তো এটার মধ্যে না তিল বাটা দিলেও ভালো লাগে, আর তিলটা খাওয়াও ভালো, কিন্তু আমাদের জানো তো পেটের প্রবলেম, সেই জন্য তিলটা দেওয়া হয় না। সেই জন্য মা এইভাবেই করে। আর এই পোস্তটা না, ঝিঙে পোস্তটা খেতে ভীষণ ভালো লাগে, তোমরা কিন্তু খেয়ে দেখতে পারো। তো এটা একদমই গা মাখা করবে। আজকে যে রান্না হয়েছে না, রান্নাগুলো এত ফেভারিট হয়েছে আমার, ভীষণই ভালো। আর এগুলো ভাইসোনাকেও ভোগ দেওয়া হয়, ওই জন্য রান্নার টেস্ট কিন্তু একদম দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, দেখো এটা আর বেশি শুকোবে না, এখন নামিয়ে দেবে, যাতে ভাতের সঙ্গে একটু মেখে খাওয়া যায়। তো এটা এখন নামিয়ে দিল, ঝিঙে পোস্তটা, এটাকে ঝিঙে পোস্তই বলি, যেহেতু একটু পোস্ত দেওয়া হয়েছে সেই জন্য। তো মা হচ্ছে নামিয়ে দিল, আর এদিকে অন্নটাও ওপর দিয়েছে। তো এইদিকে জামা কাপড়গুলো না বোন স্নান করলো, তো সেই জন্য জামা কাপড়গুলো না মেলে দিলে না উঠোনে তো সেইভাবে রৌদ্র আসে না, শুকোতেও চায় না।
তো মা রান্না করতে করতে এদিকে জামা কাপড়গুলো একটু মেলে দিয়ে মানে গেল, যেহেতু বোন কেচে রেখেছিল। তো যাই হোক, এদিকে বোন ঠাকুর ঘরে চলে গেছে। ওর ঠান্ডা লাগার থেকে না মা রান্নাঘরে আর আসতে দেয় না, যে তুমি জল হাত দেবে, ঠান্ডা আরও বেশি লাগবে। তো সেই জন্যই ওকে বললো যে তুমি ঠাকুর ঘরে গিয়ে সব কিছু পুজোর গোছগাছ করে নাও, আমি ভাইসোনার অন্ন বেড়ে দিয়ে আসছি। তো এইদিকে হচ্ছে তাই করছে। তো মায়ের আর একটা রান্না বাকি, মানে ওই যে কুয়াশ আলু যে দেখলে, ওই রান্নাটা বাকি আছে, ঝোল করবে। তো সেই জন্য মা ওটা করছে। আর এদিকে আমি একটু ঘরে গেছিলাম একটু দরকারের জন্য। তো ঘর থেকে আবার বাইরে এসে মাকে বললাম, মা রান্নাবান্না কি হলো? মা বলছে আর একটু, মানে আর একটু হয়ে গেলেই হয়ে যাবে বাবা। তো এইদিকে হচ্ছে দেখো আলু আর হচ্ছে কুয়াশটাকে ভালো করে একটু কষিয়ে নিল, নিয়ে এই যে জল ঢেলে দিয়ে দিল। আর এটার মধ্যে মানে এটা ঝোল করবে, তোমাদেরকে তো বললামই। তো এটার মধ্যে কি দেবে বলো তো? ওই যে দেখলে ছানা মানে করে রেখেছে, তো সেই ছানাটা দিয়ে বড়া করবে। মানে অনেক দিন পর ছানার বড়া ঝোল হচ্ছে। আর এই রান্নাটা তো আমার ফেভারিট, তোমরা তো জানোই, ভীষণ ভালো লাগে। ছানার বড়াটা না ভাজা খাওয়া থেকে মানে তোমরা এইভাবে ঝোলের মধ্যে দিয়ে খেয়ে দেখো, মানে ভেতরে যখন মানে ঝোলটা ঢোকে না, একদম পুরো রসগোল্লার মতো হয়ে যায়। আর ভীষণ টেস্ট হয়, ভীষণই, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। তো ওইদিকে মা রান্না করছে, আমি একটু বারান্দায় আসলাম। তো বারান্দায় এসে দেখছি বেশ হাওয়া আছে। তো ঘরের মধ্যে ভীষণ গরম লাগছিল। তো ওই যে দেখো পর্দাটা নড়ছে, তো একটু বসে থাকলাম। তো এইদিকে দেখি মা বেসন দিয়ে করবে। তো এদিকে আজকে অল্প কয়েকটাই মানে ছানার লেচি কেটে এই যে এরকম চাকতির মতো বানিয়ে রেখে দিয়েছে। তো এদিকে তেল গরমও বসিয়ে দিয়েছে। তো মা এই যে একটা একটা করে চাকতি নিয়ে তারপরে এই যে ব্যাটারের সঙ্গে, মানে বেসনের ব্যাটারের সঙ্গে উল্টে পাল্টে ভালো করে মানে করে নিচ্ছে। আজকে না ব্যাটারটা বেশি পাতলা করেনি, বেশি পাতলা করলে না একটু অসুবিধেই হয়, একটু ঘন করে করলে না তাহলে বেশ গায়ে গায়ে লেগে থাকে, সুবিধা হয়। তো মা এই যে একটা একটা করে এইভাবে দিচ্ছে তেলের মধ্যে। আর তেলটা বেশ ভালোই গরম হয়েছে। এটা না খুব কম আঁচেই, আগে তেলটাকে গরম করে না অল্প আঁচেই দিতে হবে, না হলে না এক সাইডে হয়তো লাল হয়ে যাবে আর আরেক সাইডে কাঁচাই থাকবে। মানে ভাজার সময়ও খুব ধীরে ধীরে মানে জাল দিয়ে তারপরে ভাজতে হবে। তো মা একটা একটা করে দিয়ে এইভাবে ভেজে নিচ্ছে। আর এটা একদম ঝোলে দেবে, সেই জন্য খুব একটা বেশি তেল দেয়নি, কারণ অনেক সময় বড়া কিন্তু ডুবো তেলেই ভাজে, কিন্তু যেহেতু আমাদের কম তেলে রান্নাবান্না হয় সেই জন্যই। তো দেখো উল্টে পাল্টে একটু ব্রাউন করে মা ভেজে নেবে। আর গ্যাসটা একবার কমাচ্ছে, একবার বাড়িয়ে দিচ্ছে হালকা করে। তো প্রথম ব্যাচটা ঝোলে দেওয়া হয়ে গেছে, এটা হচ্ছে লাস্ট ব্যাচ, এইটা ভাজলেই শেষ। তো দেখো লাল লাল করে ভাজাও হয়ে গেছে। আর আজকে বড়াটা না একটু কম হয়েছে। তো যাই হোক, ভাগযোগ করে হয়ে যাবে, রোজ দিনের রান্নাবান্না খাওয়া দাওয়া তো আছেই। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো হয়েও গেছে ভাজা। তো এখন মা ভাইসোনার জন্য অন্ন বাড়বে থালাতে। তো থালাও গুছিয়ে নিয়েছে। তো অন্ন বেড়ে বোনকে দিয়ে আসবে, বোন ওইদিকে বসে আছে। তো দেখো একটু হালকা লাল লাল হয়েই গেছে। তো এটা এখন এই যে ঝোলে ছেড়ে দিল। আর ঝোলে ছেড়ে দেওয়ার পরে আর ফুটাবে না, না হলে ভেঙে যাবে। এদিকে দেখো ওই যে জলের এইমাত্র উঠলাম, আর দাদা পরিষ্কার করে দিয়ে গেল মানে জলের ইয়েটা, মেশিনটা। তো কয়েকটা জিনিস পাল্টিয়েছে। তারপরে এখন বেশ ভালো, যেটা ওই যে রান্নাঘরের ট্যাপে জলটা পড়ছিল না, সেটা এখন বেশ জল পড়ছে। তো অনেকক্ষণ লাগলো, মানে অনেক দিন পর সার্ভিস করানো হলো। বুঝতেই তো পারছো, আমরা তো মানে চাইলেও হয় না। তো সেই জন্য একটু দেরি হয়ে গেল সার্ভিসটা করাতে। তো তোমাদের একটু পরে দেখাচ্ছি আমি। আর এখন একদম মনে হচ্ছে চকচকে হয়ে গেছে। তো যাই হোক, এটা খুব দরকার একটা ছিল পুজোর আগে, এটা করে নিলাম, বেশ ভালো হলো। আর মা চুল বেঁধে দিয়ে আজকে দেখো এই গাদাটা দিয়েছে। আর এখন হচ্ছে খাবো, আমি খেতে বসবো, একটু করে খেয়ে নিই, ঠিক আছে। আর মা খাবার নিয়েও এসেছে। আজকে রান্নাটা তো বেশ ভালো, ছানার বড়ার ঝোল, যেটা আমার খুব ফেভারিট। আর হচ্ছে গরমটা আজকে ভীষণ পড়েছে, ভীষণ,
মানে এতটা গরম না, সত্যি আর পারা যাচ্ছে না। ফ্যান চালিয়ে তোমাদের সাথে কথা বলতে হচ্ছে। কী করবো বলো, প্রচণ্ড গরম। মা আমার একটু বেশি হবে, একটু কমা। তো চলো খাওয়া দাওয়াটা আমি করে নিই। তো হ্যাঁ, দাদাটা এসেছিল, আমি তখন হচ্ছে আমার স্নানে যেতে যেতে আজকে দেরি হয়েছে। তো দাদা এসে মা আবার জলগুলো করে নিল, কারণ আজকে জলটা খাওয়া যাবে না, আজকে জলটা ফেলে দিতে হবে, তারপরে মানে আবার জল করে তারপরে সেটা খাওয়া যাবে। তো যাই হোক, এখানে বোন বসেছে আর মানে ও এখানে বসে খাচ্ছে। আর এই যে ভাত আমার, এই যে ছানার বড়া, যেটা আমার খুব ফেভারিট। তো এখন আমি খেয়ে নিই, ঠিক আছে? শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে দেখো বোন এই ঘরে চা খাচ্ছে। আজকে আমরা এই ঘরেই আসছি, মানে কি বলো তো, ওই ঘরটা না ভীষণ গরম লাগছিল। তো বোন বললো দিদি ভাই এই ঘরের বিছানাতে ওঠ। আমি কিছুক্ষণ শুয়েই ছিলাম, তো উঠে এই যে চা খাওয়ার জন্য বসলাম। তো বোন এখানে চা বিস্কিট চিড়ে এগুলো দিয়ে ও চা খাচ্ছে। আর এই ঘরটা না ভীষণ ঠান্ডা। বোন চা কেমন হয়েছে? হ্যাঁ, মা মশলা চা করে দিয়েছে। বসেছি, তো একটু শুয়েছিলাম। এই যে দেখো মুড়ি আর হচ্ছে এই যে চা মা দিয়েছে ঠান্ডা করার জন্য। আর আলনার উপরে যে বাবার এই লুঙ্গিটা শুকায়নি, তো সেই জন্য এখানে মেলে দিয়ে রেখেছে। ঘরের অবস্থা একটু এরকম থাকে, কারণ কি বলো তো, সবসময় গোছানোটা হয় না। আর এই ঘরে এসেছি, এই ঘরে ফ্যানের হাওয়াটা না ভালো লাগে। আর আমাদের ঘরে ফ্যানের হাওয়াটা না একদমই গায়ে লাগে না, প্রচণ্ড গরম লাগে। তো সেই জন্য এখানে এসে বসেছিলাম, এখানে এসে শুয়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলার দিকে বোন আর আমি একটু বারান্দায় গিয়ে কিছুক্ষণ বসে থাকলাম। লাইন ছিল না কিছুক্ষণ, তাই না বোন? কিছুক্ষণ লাইন ছিল না, তো সেই জন্য বারান্দায় গিয়ে বসেছিলাম। তো বোন বলছে দিদি ভাই আজকে এই ঘরেই ওঠ, কারণ আমাদের ঘরটা ভীষণ গরম। সত্যি গরমের জন্য না বোনের মানে গলার সাইড দিয়ে র্যাশ বেরিয়ে গেছে, আমার পিঠে মানে পুরো কেটে কেটে গেছে, এরকম হয়েছে জানো তো। গরমের মধ্যে মানে সবসময় গা ঘেমে থাকছে। আর এই গরমে এরকম বোনেরও হয়েছে, আমারও হয়েছে। কী করবো বলো, কিছু করারও নেই। গরমের দিন গরম তো পড়বেই। তো যাই হোক, এখন খাওয়া দাওয়াটা করে এখানেই থাকবো। একদম রাত্রে খেয়ে দিয়ে তারপরে আমাদের ঘরে গিয়ে শুতে হবে, বড় ফ্যান নিয়ে, মানে স্ট্যান্ড ফ্যানটা নিয়ে শুতে হবে। তো যাই হোক, চা ঠান্ডা করার জন্য রেখেছি, মানে চা ঠান্ডা হোক তারপরে আর কি খাই আর কি, বা ফ্যানের হাওয়াতে ঠান্ডাটা হয়ে যায়। তো আজকে লাইভে আসতে পারিনি, মানে একটু রেস্ট নিচ্ছিলাম। তো খেয়ে নিই, ঠিক আছে? আর এখন 8টাও বেজে গেছে, অনেক রাত করে ভাবলাম আমি যে বারান্দা থেকে একটু ঘুরে আসি। কারণ কি বলো তো, বারান্দাটাই একমাত্র আমাদের একটু ঘোরার জায়গা। তো সেই জন্য একটু নড়াচড়াও হবে, একটু ঘুরে আসাও হবে। তো সেই জন্যই একটু বাইরে যাচ্ছি, চলে আসবো, বেশিক্ষণ থাকবো না। চলে আসলাম, বেশিক্ষণ থাকবো না, বললাম না, ঘুরেই চলে আসলাম। আর হচ্ছে আজকে হচ্ছে ভাদ্র মাসের মনে হয় তৃতীয় শনিবার। অনেক আমাদের পাড়াতে অনেক জায়গায় পুজো হয়েছে, আমরা নিমন্ত্রণও পেয়েছি। কালকে একটা জন্মদিনের নিমন্ত্রণ আছে জানো, একটা ছোট্ট বাচ্চার একটা জন্মদিন আছে নিমন্ত্রণ। তো দেখা যায়, আমরা তো কোথাও যাই না, আর গেলেও আমাদের খাওয়া হয় না। আর হবে হচ্ছে লজ, মানে লজ ইয়েতে। তো বাড়ি ওই যে যেই পিসি বাড়িতে আমরা যাই না হামেশাই, দেখো যে পিছনে গাছপালা অনেক, ওই পিসিরই নাতির মেয়ে মানে হয়েছে, তার হচ্ছে জন্মদিন করছে বড় করে। মুখে প্রসাদ দিয়েছিল, মানে মুখে ভাত দিয়েছিল, সেটা বড় করে করেনি, জন্মদিনটা বড় করে করছে। এদিকে চা খাওয়ার বাসনগুলো মা মেজে ধুয়ে রেখে দিচ্ছে। আর জলের পরিষ্কার করার দাদা এসে কি কি মানে পাল্টালো, কি কি করলো, সেগুলো তোমাদের সবই বলবো, তোমরা সঙ্গে থাকলেই বুঝতে পারবে। আর এই ট্যাপটাও ঠিকঠাক করে দিয়েছে, এখন বেশ সুন্দর। কিন্তু এই ট্যাপ দিয়ে করে চলে আসলাম, মা চায়ের কাপ বাটি এগুলো সব ধুয়ে ওপর দিয়ে রেখে দিল। আর জলের মেশিনে কি কি চেঞ্জ করেছে তোমাদের সেটা দেখাবো। জানো তো, আগে মা আর আমি জল নিয়ে আসতাম আমার গাড়ি করে, তারপরে মা
হাঁটু ব্যথার জন্য যেতে পারে না, অসুবিধেও হতো। একবার আমার কাছ থেকে অনেক জলের বোতল পড়ে গিয়ে হাতে লেগেছিল, সেটা একটা অসুবিধে। তারপরে বাবা আনতো সাইকেলে করে জল ভরে, সেই ওই স্কুল থেকে জল আনতো। তো একবার আনতে আনতে বাবা সেই রাস্তার মধ্যে ড্রাম নিয়ে সাইকেল নিয়ে পড়ে গেছিলো। ওগুলো দেখে তারপরে এই জলের এটা অনেক কষ্ট করে বসানো হয়েছিল, তাও ইনস্টলমেন্টে অল্প অল্প করে দিয়ে শোধ করে মানে করা হয়েছে। তো এবার ফ্রিজটা টানছি, ফ্রিজটার টাকাটা শোধ হলেই হয়ে যায়। তো অনেক কষ্ট করে আমাদের চলতে হয়। তো এখন হচ্ছে সার্ভিস না করালে হয় না। তো আজকে অনেক কিছুই পাল্টে দিয়েছে দাদা। ট্যাপটা ঠিক করে দিয়েছে, দাদাটা ভীষণ ভালো, নিজের মনে করে করে দিয়েছে। তো লেগেছে 500 টাকার মতো লেগেছে। তো পুজোর আগে এগুলো না করলেই হতো না। যেমন ট্যাঙ্কিটা, ওপরের ট্যাঙ্কিটা পরিষ্কার করা হলো, তারপরে এই যে জলের এইটা ঠিক করা হলো, মানে তারপরে ঘরের লাইটগুলো ঠিক করা হলো। দেখো মানে আমাদের সাংসারিক জীবনে রোজ তো একটা খরচা আছে, আর এই বাড়তি খরচাগুলো আরও বেশি হলে আমাদের একটু অসুবিধেই হয়। তো চলো তোমাদেরকে দেখাই। কি খুলে নিয়ে এটা ভিতরটা পুরোটা ওয়াশ করেছে, তো এটা আয়রন গার্ডটা এটাকে পুরোটা খুলে নিয়ে এটাকে আবার গরম জল দিয়ে এটাকে ধুয়ে পরিষ্কার করেছে। এই ট্যাপটা দিয়ে জল পড়তো না ভালো, একদম টিপ টিপ করে জল পড়তো। তারপরে ট্যাপের এই পাইপটা এটা চেঞ্জ করেছে। আর এটা এটা পুরো ট্যাপটা খুলেছে, খুলে নিয়ে এখানে একটা জাম হয়ে গেছিল, নোংরা জাম হয়ে গেছিল, সেটাকে পরিষ্কার করে দিল। এখন দেখো ট্যাপের প্রচন্ড সুন্দর, এই যে দেখো কত সুন্দর জল বাড়াচ্ছে এখন। জল বেরোচ্ছে, আগে একদম জল বেরোতো না, টিপ টিপ করে জল পড়তো। তো সেই জন্য এখন জলটা বেশ ভালো পড়ছে। আমি ওই জন্য এখানে মানে ছোটখাটো দুই একটা চায়ের কাপ বা খাবারের গ্লাস ধুতে পারতাম না, একদম খুব ধীরে জল পড়ে, কল করে নিয়ে ধুতে হতো। তাও এখন আজকে আবার ওই এসে ঠিক করে দিয়ে গেল। তারপরে এই তারটাকে চেঞ্জ করে দিয়ে গেল, এটাকে নতুন তার লাগিয়েছে, পুরোটা পরিষ্কার। আর এখন যেন জল উঠছে, যে আওয়াজ পাচ্ছ, আর এই যে লাইটটা নিচে জ্বলছে, মানে জলটা ফেলে দিতে বলেছিল। হ্যাঁ, আমাকে বললো কি 1 ট্যাঙ্কি জলটা ফেলে দিবেন, ফেলে দিয়ে তারপরে পরের যে জলটা হবে ওই জলটা খাবেন। তো তা ওই জন্য আমি সুইচটা অফ করে দিয়ে জলটা পুরো জলটা ফেলে দিয়ে এখন আবার তুলছে। হ্যাঁ, তো কি করব, এটা এটা বসিয়ে বাবা, তারপরে আমাদের অনেকটাই সুবিধা হয়েছে, জল টেনে খেতে হয় না। মানে কি খাবার জল সবসময় বাইরে থেকে সেই মাটি কল থেকে অনেক দূর থেকে টেনে আনতে হয়। তো আর আমি তো হাঁটুর ব্যথা, ভারী জিনিস তুলতেই পারি না। আর ওর বাবাকে কি সবসময় বলা যায় যে জলটা এনে দাও, সেও তো সারাদিন, আর এই প্রচন্ড গরমের মধ্যে এখন আর পারে না। তো সেই জন্য ওরা মেয়েরা বললো যে মা আমরা একটা জলের মেশিন বসিয়ে নেই। ওই যে আমাদের যে দোকান থেকে ফ্রিজ নেওয়া হলো, ওরা আবার ভালো, তো ওরা বললো যে আপনার আগে মানে ফ্রিজ জলের ট্যাঙ্কিটা আগে নেওয়া হয়েছে, ওই তো ওখান থেকে নেওয়া হলো। ওরা ধীরে ধীরে অল্প করে করে টাকা দিলে কোনো অসুবিধা হয় না, তো সেই জন্যই নিতে পেরেছে, না হলে আমাদের সম্ভব হতো না। এই জন্য এটা নিয়ে খুব সুবিধা হয়েছে। তার মানে খাবারের জলটা মানে প্রতিদিনের যে জলটা খেতে হয় সেটা খুবই দরকারি, আর জল ছাড়া তো হয় না, না না না, সেই জন্য এই যে এই জলটা বেশ ভালো। আর এই যে পিঁপড়ার জন্য এই দাগগুলো তো হয়েছে, মানে গন্ডিগুলো, ওই যে খুব পিঁপড়াই যেগুলো চকের দাগ দেওয়া হয়েছে মুছে দিতে। পুজোর আগে সবাই শপিং করে, তাই না? আর আমরা হচ্ছে কি করছি দেখো, জামা কাপড় কেনার থেকেও যে কাজগুলো করা হলো, যেমন ট্যাঙ্কির হচ্ছে পরিষ্কার, ঠিক আছে, যেহেতু ট্যাঙ্কির জলটাই আমাদের খাবার ইয়েতে আসে, মেশিনে আসে, ওটা আমরা খাই, ও সবার আগে ট্যাঙ্কি পরিষ্কার করতেই হবে, সেটা করা হলো। তারপরে ঘরের রডটা মানে বাবাকে তুলে উঠে, বুঝতে তো পারো ওটা একটা রিস্ক ছিল, টুলের উপর উঠে রডটাকে এইভাবে নাড়ায়ে, কোনো সময় আলো জ্বলতো, আবার কোনো সময় এমনি এমনি নিভে যেত, সেটা একটা ঝামেলা ছিল। জিরো বাল্বটা সেটা ঝুলছিল, সেটাকে ঠিক না করলে সেটা একটা সমস্যা ছিল। তারপরে মাদের ঘরের ফ্যানটা ধীরে ধীরে ঘুরতো, আর গরমের দিন, আর আমাদের ঘরে যা গরম, মানে তোমরা এলে বুঝবে যে কতটা গরমে আমরা থাকি। তোমরাই বলবে যে কি করে থাকো। অনেকে না, মানে আমাদের পাড়ার এই ধরো কোনো কাকিমা কিংবা কেউ যদি আসে, কোনো বৌদিরা বলে কি বাপরে তোমাদের ঘরে কি গরম কি গরম। তাহলে মানে আমরা ছাদেও রোদ পাই, দলে রোদ পাই, মানে ছাদেও রোদ পাই, আবার এই যে এদিকের যে দেওয়ালটা সেটাও মানে রোদ পায়, তাহলে ঘর তো গরম হবে। আচ্ছা, তারপরে লাইটের কাজ করা হলো। আর আজকে সব থেকে পুজোর আগে বড় কাজ করা হলো এই জলের মেশিনটা পরিষ্কার করা। তাও তো দাদা বলছে যে দাদাটা যত মানে অনেক ভালো করে পরিষ্কার করে দিয়ে গেছে, মানে এরকম কেউ করবে না। কতক্ষণ জানো, সেই মনে হয় 2:30টার সময় এসছে, আর গেল মানে 5টা। তাহলে চিন্তা করো এতক্ষণ একটা মানুষ
কাজ করা, মানে খুবই সুন্দর করে পরিষ্কার করে দিয়ে গেছে। অন্য কোনো মানে কেউ আসলে এতটা পরিষ্কার হয়তো করতো না, মানে খুব অনেকে ভালো মেশিন করে- পাল্টিয়ে দেয়, হ্যাঁ, এটা শুধু পরিষ্কার পাল্টিয়ে দেয়। আর দাদা হচ্ছে পরিষ্কার, যেমন আয়রন গার্ডটা দাদা পরিষ্কার করে আবার লাগিয়ে দিল, যে বললো যে না ভালোই আছে, মানে যতটা আমাদের কম খরচা মানে করা যায় সেই চিন্তাটা করে। শুধু দাদা একটা কথাই বলে গেল যে এরপরে ভেতরে যে মেশিনগুলো আছে না সেটা পাল্টে নিও, তো সেটার খরচাটা অনেকটা পরিমাণে মানে বলে গেল। একটা প্যাকেজ করতে হবে মানে একটা। একটা প্যাকেজ হচ্ছে 4 থেকে 5,000 টাকা লাগবে আর কি। তো ওটা শুনে একটু মানে টেনশন, যে এরপরে করলে ওটা করতে হবে। তো ওটাই একটু দেখো, অতগুলো টাকা তো আমাদের পক্ষে বের করা খুবই প্রবলেম। এই যে দেখো পুজোর আগে এই কাজগুলো না করলে হতোই না। অনেকের শপিং শুরু হয়ে গেছে কিন্তু আমরা এখনো করে উঠতে পারিনি এই জিনিসগুলো। এই কাজগুলো মানে অনেক দিন আগে পেন্টিং হয়েছিল। দাদা বলছে তো যে তোমাদের এই জলের মেশিনটা পরিষ্কার করা না অনেকটা দেরি হয়ে গেছে, আরো আগে করতে হতো। 6 মাস পরে করতে হয় বয়সে। হ্যাঁ, মানে 6 মাস পরই করতে হয়। সেখানে মানে হয় আমাদের বছর হ্যাঁ, দেড় বছর হয়ে গেছে। তাহলে এবার বোঝো আমাদের কত ভেবে চিনতে সংসারের সব কাজ করতে হয়। তো যাই হোক, জামা কাপড়ের থেকে ওই যে বললাম এগুলো বেশি দরকারি ছিল। যেমন দেখো আজকে জলের এটা যদি না আনতাম, বাবার কষ্ট করে জল টেনে আনতে হতো। আমরা তো আর মানে আমিও যেতে পারি না, মাও পারে না। আর ভারী জিনিস তোলা তো মাকে বারণই করেছে। আবার দেখো এই যে ঘরের রড যদি ঠিকঠাক না থাকে তাহলে আমার ভিডিও করার প্রবলেম হয়ে যায়। আবার ট্যাঙ্কিটা পরিষ্কার না করলে সেই জলটাই আমরা খাই, সেখানে আমাদের শরীরের মানে ক্ষতি হচ্ছে। মানে এগুলো নিয়ে আর আমাদের কলে না প্রচন্ড আয়রন। আমাদের কলের জল, কলপাটা তোমরা দেখলে বলবে লাল টকটকা হয়ে থাকে, এত আয়রন, মানে প্রচন্ড আয়রন। ওই জন্য এমনি কলের জল খেতেই পারা যায় না। আবার ট্যাপের জলগুলো তোমরা এনে রাখবে তাও মানে লাল হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার, মানে পুজোর শপিং না করে আমরা কি কাজ করলাম। তো মানে পুজোর শপিং না করে আমরা এই কাজগুলো করলাম, মানে এটা শপিংয়ের থেকে বেশি দরকারি। কপালে থাকলে হবে শপিং, আর না থাকলে কিছু করার নেই। কারণ একটা কথা কি বলতো, নিজের মানে শরীর এবং খাওয়া দাওয়া যেগুলো নিত্য প্রয়োজনে, জল না ছাড়া চলে না, এগুলো করাটাই বেশি দরকারি, তাই কিনা? ঠিক বললাম কিনা অবশ্যই তোমরা জানিও। আর এগুলো করলাম, তোমাদের কেমন লাগলো তোমরাও জানিও। আমি জানি তোমরা অনেকেই আছো আমাকে খুব ভালোবাসো। আর একটা প্রবলেম আছে, বেসিং এর একটা প্রবলেম আছে, ওটাকে ঠিক বেসিং এর করতে একটা হবে। প্রবলেম আছে। তো তোমরা আমাকে অনেকেই ভালোবাসো, আমার ভিডিওতে তোমরা অনেক মানে মনের জোর পাও। কিন্তু কি বলো তো, অনেক সময় নিজের মনের জোরটা আমি হারিয়ে ফেলি। কিন্তু কি করব বলো, কিছু তো করার নেই, কাকে বলবো নিজের মনের কথা। তাই তোমাদের কাছেই শেয়ার করি। বেসিনের জলটা না মানে যেটা তারপর তারটা বলতে ভুলে গেছি, হ্যাঁ। গ্যাসটা ছাড়া হলো। ও হ্যাঁ, তারপরে গ্যাসটা ছাড়া হলো। তাহলে দেখো রোজ রান্না করে খেতে হয়, গ্যাসটা মানে সারলাম। তাহলে এবার বলো কতগুলো কাজ সারা হলো। তো এবার বেসিংয়ের মানে কি বলো তো, যে জলটা ছাড়া হয় না সেই জলটা রিটার্ন করে ঘর মানে ভেতরে আসে, এটা এখনও সারতে পারিনি। মানে মিস্ত্রি দাদা মানে ডাকলেই 1,500 টাকার নিচে কোনো কাজ হয় না। আর এবার দেখো ওই কাজগুলো যেমন গ্যাস, যেমন লাইট, যেমন মেশিন, জলের মেশিন, যেমন ট্যাঙ্কি, এগুলো খুব ইমার্জেন্সি ছিল। তো সেই কাজগুলোই সবার আগে করা হলো। এখন এই কাজটাও দরকারি, বেসিনের কাজটাও দরকারি। তো দেখা যাক, এখন পুজোর আগে যদি হলো তো হলো, আর পুজো না মানে পুজোর আগে যদি না পারি তাহলে পুজোর পরেই করতে হবে। তো যাই হোক, বেশি কথা বলছি না, ভীষণ গরম পড়েছে, একদম পুরো ঘেমে স্নান করে উঠছি। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।